ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির এমসিকিউ এর অনেকগুলো পার্ট কিন্তু ডেফিনেটলি কোশ্চেন বাস থেকে তোমাদের সাথে শেয়ার করেছি। ইভেন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে কোন কোন এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, থার্ড সামেটিভের পরীক্ষায় আসতে পারে, থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে আসতে পারে, তো সেগুলোও আমি তোমার সাথে শেয়ার করেছি। যদি তোমাদের মনে হয় যে তোমরা পিডিএফগুলো পারচেস করবে, এই ডেফিনেটের পুরো অ্যান্সারের পিডিএফ বা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এমসিকিউ এর অ্যান্সারের পিডিএফ, তার জন্য কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে দেওয়া রয়েছে সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। তো চলো সময় নষ্ট না করে আজকের এই ভিডিওতে কেস স্টাডি বেসড এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের করাবো। তো এগুলো একটু বুঝে করতে হবে, অনেকেই কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারো না, তাই এখানে বুঝে বুঝে করাচ্ছি। প্রত্যেকটা পরপর কিন্তু ভালো করে দেখো, শুধু অ্যান্সারগুলো টিক করে নিলে হবে না, এখানে বুঝতে হবে যে কোনটা কার সাথে যাচ্ছে। প্রথমটা দেখো, কেস দেওয়া রয়েছে আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড, আমি সমতল ভূমি মে মাসে গোড়ার দিকে ছেড়ে দিতাম, এবং বলে এখানে তিনটে ডট দিয়ে থেমে গেছে। ওয়াই ডিড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স, কেন লেখক সমতল ভূমি ছাড়তো, কেন ছাড়তো? হি ওয়ান্টেড টু স্পেন্ড সামার ভ্যাকেশনস উইথ হিজ গ্র্যান্ডমাদার, কারণ সে গ্রীষ্মের ছুটিটা তার ঠাকুমার সাথে কাটাতে চাইতো। নেক্সট, দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, স্টেশনটি সামান্য আলোকিত থাকতো বৈদ্যুতিক বাতি এবং তেলের বাতিতে, বৈদ্যুতিক আলো এবং তেলের বাতিতে। হোয়াট কাইন্ড অফ ইমপ্রেশন কামস ফ্রম দ্য অয়েল ল্যাম্প অর্থাৎ তেলের বাতি থেকে কি প্রতিক্রিয়া আসে বা কি প্রভাব পড়ে? দ্য ডন ব্রোক, যে ভোর হয়েছে। নেক্সট, পরেরটা রয়েছে আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি সিদ্ধান্ত নিলাম একদিন আমি দেউলিতে ট্রেন থেকে নামবো। অ্যান্ড, এবং হোয়াট মোর ডিড হি ডিসাইড, এবং তিনি আরও কি সিদ্ধান্ত নিয়েছিলেন? হি উড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং লেখক সিদ্ধান্ত নিয়েছিল যে সে একটা দিন সেখানে কাটাবে। নেক্সট, 4 নম্বর রয়েছে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি দেউলিতে ট্রেন থেকে নামবো। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য ন্যারেটর, লেখকের উদ্দেশ্য কী ছিল? প্লিজ দ্য টাউন, শহরকে খুশি করা। তারপরেটা কেস রয়েছে দেখো, দ্য গার্ল হ্যাড এ স্টল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, মেয়েটির কাঁধে চাদর জড়ানো ছিল। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য গার্ল টু ইউজ এ শল, মেয়েটির কি উদ্দেশ্য ছিল একটা শাল ব্যবহার করার? ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতল সকাল। নেক্সট, ওয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে আসলো, শি স্টপড, সে দাঁড়িয়ে পড়ল। দ্য নারেটর ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, কারণ লেখক খুবই মনোযোগ সহকারে। হোয়াট ওয়াজ দ্য গার্ল অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, সেই সময়ে মেয়েটি ওই সময় কি করেছিল? দ্য নারেটর ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, লেখক তার দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়েছিল। তারপর কেস রয়েছে শি হ্যাড এ পেল স্কিন, তার ছিল একটা বিবর্ণ চামড়া, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, এবং তার চোখগুলো ছিল কালো এবং চিন্তাগ্রস্ত। হোয়াট ডিপিক্স ফ্রম দ্য গিভিং কেস, এর থেকে কী ছাপ পড়ছে? দ্য নারেটর পজেসড এ গুড অবজারভেশন পাওয়ার, যে লেখকের গুড অবজারভেশন পাওয়ার মানে ভালো পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে। অল রাইট, গিভ মি ওয়ান, ঠিক আছে আমাকে একটা দিয়ে দাও। হোয়াট ওয়াজ দ্য নারেটার্স ইন্টেনশন টু বাই দ্য বাস্কেট, লেখকের উদ্দেশ্য কী ছিল ঝুড়ি কেনার পিছনে? দ্য নারেটার কুড নট রিফিউজ দ্য গার্লস প্লিড, কারণ মেয়েটির অনুরোধ লেখক ফেলতে পারল না। শি সেইড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট, কিন্তু এটা হারিয়ে গেল। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স, হারিয়ে যাওয়ার কারণ কি ছিল? দুটো কারণ ছিল। দ্য বেল ওয়াজ ব্ল্যাক ক্যাঙ্গিং, ঘণ্টাধ্বনি বাজছিল। দ্য ইঞ্জিন ওয়াজ হিসিং, ইঞ্জিনে হিসের শব্দ হচ্ছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে দেখতে থাকলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা আসলো। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ দ্য নারেটর স্টিয়ারিং অ্যাট, লেখকের তাকিয়ে থাকার কারণ কি ছিল? এ সেন্স অফ লাইকলিনেস ফর দ্য গার্ল গ্রিউ ইন দ্য নারেটার্স হার্ট, লেখকের মনে মেয়েটির প্রতি একটা ভালো লাগা জন্মে গিয়েছিল। নেক্সট কেস রয়েছে দেখো, অ্যান্ড দেন দ্য জঙ্গল হাইড দ্য স্টেশন, এবং তারপর জঙ্গলটি স্টেশনটিকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তাকে তখনও দেখতে পাচ্ছিলাম স্টেশনে একা দাঁড়িয়ে থাকতে। হোয়াট কাইন্ড অফ ইমপ্রেশন ইজ ডিপিক্ট দেয়ার, এখানে কি ছাপ ফুটে উঠেছে? দ্য নারেটর বোর্ড দ্য পিকচার অফ দ্য গার্ল ইন হিজ
হার্ট, লেখক মেয়েটির ছবি তার মনে বয়ে নিয়ে যাচ্ছে। তারপর নেক্সট 12 নম্বর রয়েছে দেখো, আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। যাত্রাপথের বাকি সময়টা আমি জেগে বসে থাকলাম। হোয়াই ডিড দ্য ন্যারেটর সিট আপ অ্যাওয়েক? কেন লেখক জেগে বসে থাকলো? হি কুড নট ফরগেট দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড দ্য আইস। মেয়েটির মুখ এবং চোখ লেখক ভুলতে পারছিল না। নেক্সট 13 রয়েছে দেখো, বাট ওয়েন আই রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট। যখন আমি দেহরাতে পৌঁছালাম তখন এই ঘটনাটি দূরবর্তী এবং ফিকে হয়ে গেল। ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড? কেন ঘটনাটি ফিকে হয়ে গিয়েছিল? দ্য আদার থিংস অকুপাইড হিজ মাইন্ড, কারণ অন্যান্য জিনিসগুলো তার মনে জায়গা করে নিয়েছিল। তারপর কেস রয়েছে দেখো, ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি। সেই সময় আমি কি করছিলাম? যাত্রাপথ থেকে ফিরছিলাম। 2 months লেটার 2 মাস পরে, উইথ দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। সেই সময় আমার মেয়েটির কথা মনে পড়লো। হোয়াই ডিড দ্য ন্যারেটর রিমেম্বার দ্য গার্ল? কেন লেখকের মেয়েটির কথা মনে পড়ছিল? কেন মনে পড়েছিল? দ্য ট্রেন উড হল্ট অ্যাট ইন দেউলি ওয়্যার শি ওয়াজ সেলিং বাস্কেট, কারণ ট্রেনটি দেউলির তারাবে যেখানে সে ঝুড়ি বিক্রি করতো। দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করলো। অ্যান্ড আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ আমি অনুভব করলাম। ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর থ্রিল? কেন লেখক একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করেছিল? দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং দ্য স্টেশন, কারণ ট্রেনটি স্টেশনে ঢুকছিল। নেক্সট কেস রয়েছে দেখো পরেরটাতে, হার আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার চোখ হঠাৎ আলোয় ভরে উঠল। হোয়াট কাইন্ড অফ ইমপ্রেশন ইজ ড্রন হিয়ার? এখানে কি ছাপ ফুটে উঠেছে? কি ইমপ্রেশন মানে কি প্রভাব পাওয়া যাচ্ছে এখান থেকে? দ্য গার্ল ওয়াজ ডিলাইটেড টু মিট দ্য ন্যারেটর, মেয়েটি আনন্দিত ছিল লেখকের সাথে দেখা করার জন্য। নেক্সট কেস রয়েছে দেখো, উই সেইড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ আর কিছু বললাম না। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলিকুয়েন্ট, কিন্তু আমরা না বলেই যেন আরও অনেক কথা বলে দিলাম। কেন বলেনি তারা কথা? হোয়াট ইজ সাজেস্ট টু দিস কেস? দে ফেল্ট শাই, যে তারা লজ্জা বোধ করেছিল। বা এটাও হতে পারে, দে ওয়্যার টু এক্সাইটেড টু আন্ডারস্ট্যান্ড হাউ টু স্টার্ট এ কনভারসেশন। নেক্সট, আই কুড নট বিয়ার দ্য থট, আমি এই ভাবনাটা মাথায় আনতেই পারছিলাম না, অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনে তাকে রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে, এই ভাবনাটা আমি মাথায় আনতেই পারছিলাম না। হোয়াট ইমপ্লাইজ থ্রু দিস? এর থেকে কী বোঝা যায়? দ্য ন্যারেটর ওয়াজ ইম্পালসিভ। নেক্সট, তারপরে দেখো 19 রয়েছে। আচ্ছা, 19 থেকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এতটা অবধি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট ভিডিওতে বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। সাথে যারা এখন অবধি আগের এমসিকিউগুলোর ভিডিও দেখোনি অবশ্যই করে কিন্তু চেক করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।